কানেক্টর কি? কানেক্টর হচ্ছে কানেক্ট করে যে কাজ, বা যার কাজ হচ্ছে কানেক্ট করা, তাকে আমরা বলি হচ্ছে কানেক্টর। সে কাকে কানেক্ট করে? সে কানেক্ট করে দুইটা ওয়ার্ডকে, দুইটা ফ্রেজকে, দুইটা ক্লজকে। তাহলে যেই শব্দগুলো বা যেই শব্দের কাজ হচ্ছে দুইটা ওয়ার্ডকে, দুইটা ফ্রেজকে, দুইটা ক্লজকে যুক্ত করা, তাকে আমরা বলি হচ্ছে সেন্টেন্স কানেক্টর বা শুধু কানেক্টর। কথা বুঝতে পেরেছ? সেন্টেন্স কানেক্টর মানে এই না যে সে শুধু সেন্টেন্সকে যুক্ত করবে, সে ওয়ার্ডকেও যুক্ত করতে পারে, ফ্রেজকেও যুক্ত করতে পারে, সে ক্লজকেও যুক্ত করতে পারে। কথা বুঝতে পেরেছি? যেমন দেখো সিন্সের দুই পাশে দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজকে সে যুক্ত করেছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে কানেক্টর। আবার এই যে টিল, তার দুই পাশের দুইটা অংশকে সে যুক্ত করেছে, তাই তাকে আমরা কি বলবো? কানেক্টর। কানেক্টরের কাজ কি? যুক্ত করা। কথা বুঝতে পেরেছ? এইবার দেখো আমাদের কানেক্টর গুলার ব্যবহার আমাদের বুঝতে হবে, কোন কোন কানেক্টরকে আমরা কোথায় কোথায় বসাবো, কিভাবে কিভাবে আমরা হচ্ছে বসাবো। কথা বুঝতে পেরেছ? সেইটা আমাদের হচ্ছে বুঝতে হবে। এই যে এডিশন বা সংযোজন বোঝাতে, খেয়াল করবা, এডিশন বা সংযোজন বোঝাতে আমাদের অনেকগুলা কানেক্টর বসে, যেমন এন্ড বসে, অলসো বসে, অ্যাজ ওয়েল এজ বসে, ইনক্লুডিং বসে, অ্যালং উইথ বসে, টুগেদার উইথ বসে, আইদার অর বসে, নাইদার নর বসে, নট অনলি বাট অলসো বসে। এখন কথা হলো ভাইয়া, পরীক্ষায় যখন আসবে আমি কি এতগুলা মনে রাখতে পারবো? না, পারবা না ভাইয়া, এটা আসলে মনে রাখা সম্ভব না, এতগুলা আসলে মনে রাখা যায় না। তাহলে যেহেতু এতগুলা মনে রাখা যায় না, তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে বোঝা যে তুমি কখন কোনটাকে বসাবা। আমি সহজ করে দিই, যদি দেখো যে ভার্বটা প্লুরাল আছে, ভার্বটা প্লুরাল আছে, তখন তুমি এন্ড কে বসাই দিবা। কথা বুঝতে পেরেছো? এন্ড কে বসাই দিবা। যদি দেখো ভার্বটা সিঙ্গুলার আছে, কথা বুঝতে পেরেছো? যদি দেখো ভার্বটা সিঙ্গুলার আছে, তাহলে এই যে এন্ড এর পরে থেকে শুরু করে, অলসোর থেকে শুরু করে টুগেদার উইথ পর্যন্ত যে কোনো একটাকে বসাই দিবা। তোমার কষ্ট করে সবগুলো মনে রাখা লাগবে না। একটা রিকোয়েস্ট ভাই, সব ক্লাসগুলো একটা প্লে লিস্ট করে রাখেন যেন পরে দেখতে পারি। হ্যাঁ, প্লে লিস্ট করে রাখতেছি ভাইয়া, যেন পরে দেখতে পারো। অবশ্যই প্লে লিস্ট করে রাখছি ভাইয়া, অবশ্যই অবশ্যই করে রাখছি, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তাহলে খেয়াল করবা, যখন দেখবা ভার্ব সিঙ্গুলার, তখন অলসো বসাইতে পারবা, অ্যাজ ওয়েল এজ বসাইতে পারবা, ইনক্লুডিং বসাইতে পারবা, অ্যালং উইথ বসাইতে পারবা, টুগেদার উইথ বসাইতে পারবা। তাহলে ভার্ব প্লুরাল দেখলে এটাকে বসাবা, ভার্ব সিঙ্গুলার দেখলে এইখান থেকে টুগেদার উইথ পর্যন্ত সবগুলোর যে কোনো একটাকে বসাবা। তাহলে তুমি কষ্ট করে সবগুলোকে মনে না রাখা, ব্রেনকে প্রেসার না দিয়ে যে কোনো একটা মনে রাখো, যে কোনো একটা মনে রাখো, কাজে দিবে। তারপরে হচ্ছে 3 নাম্বার লাইন, এইটা একেবারে সহজ ভাইয়া। যদি আইদার থাকে অর বসাবা, নাইদার থাকলে নর বসাবা, নট অনলি থাকলে বাট অলসো বসাবা। কথা বুঝতে পেরেছো? এইটা নিয়ে তোমার কোনো কনফিউশনে পড়ার দরকার নাই। আচ্ছা, খেয়াল করবো। তাহলে এই যে আমাদের আইদার থাকলে অর, নাইদার থাকলে নর, নট অনলি থাকলে বাট অলসো। কথা বুঝতে পেরেছো? জাস্ট একটা দেখে আরেকটাকে বসাই দিবা। এই তিনটা নিয়ে অ্যাটলিস্ট আমাদের সমস্যা হওয়ার কথা না। ওকে, আসো। যেমন রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স। খেয়াল করবো, এই যে আমাদের এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে, একটা আছে রহিম আর একটা আছে কি? করিম। তারপরে দেখো তো ভার্বটা কি আছে? ভার্বটা আছে আর। ভার্বটা কি ভাইয়া? প্লুরাল না? যেহেতু ভার্বটা প্লুরাল, আমরা কাকে বসাইছি? আমরা এন্ড কে বসাইছি। কাকে বসাইছি ভাইয়া? আমরা এন্ড কে বসাইছি। আবার দেখো পরেরটা, হি অলসো হিজ ফ্রেন্ড ওয়াজ। এইবার আমাদের আছে ওয়াজ। ভাইয়া ওয়াজ কি সিঙ্গুলার না? তাহলে এবার যেহেতু ভার্ব সিঙ্গুলার, এবার তো আমরা এন্ড বসাবো না, আমরা কাকে বসাইছি? অলসো। এখন কথা হলো ভাইয়া, আমি যদি এখানে অলসো না বসাই অ্যাজ ওয়েল এজ বসাই, ভুল হবে না? কোনোভাবেই ভুল হবে না। তুমি অ্যাজ ওয়েল এজ বসাইলেও সেটা সঠিক হবে, তুমি যদি এখানে অ্যালং উইথ বসাও তাহলেও সঠিক হবে, তুমি যেখানে টুগেদার উইথ বসাও তাহলেও সঠিক হবে। ওই যে বলেছি, এইখান থেকে এই পর্যন্ত যে কোনো একটা বসাইলেই সেটা কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে, যেইটা তোমার ভালো লাগে। তারপরে দেখো আমাদের ফেম অ্যাজ ওয়েল এজ ফরচুন ওয়াজ। এই যে দেখো ভার্ব আছে সিঙ্গুলার, যেহেতু ভার্ব সিঙ্গুলার তুমি এখানে অ্যাজ ওয়েল এজ বসাইতে পারো, তুমি এখানে অ্যাজ ওয়েল এজ এর পরিবর্তে অলসো বসাইতে পারো, তুমি এখানে অ্যালং উইথ বসাইতে পারো, যেইটা তোমার ভালো লাগে। তারপর দেখো সাকিব অ্যালং উইথ হিজ ব্রাদার্স ভিজিটেড। এবার খেয়াল করো, এইখানে আছে হচ্ছে ভিজিটেড। এখন এই ভিজিটেড দেখে তো তুমি বুঝবা না যে ভার্ব কি প্লুরাল আছে নাকি সিঙ্গুলার, কারণ ভার্ব আছে পাস্ট ফর্ম। তো এই পাস্ট ফর্ম থাকলে তখন আমরা কি করব? কোনো সমস্যা নাই, তুমি এই যে এটাকে দেখবা, সাকিব আছে। সাকিব কি ভাই? সিঙ্গুলার না? সাকিব কি সিঙ্গুলার না? সাকিব যেহেতু সিঙ্গুলার, তার মানে তোমাকে সিঙ্গুলার ভার্সনকেই ফলো করবার। সিঙ্গুলার ভার্সনকে ফলো করলে তো আমরা এন্ড বসাই না, আমরা অ্যালং উইথ বসাই, অথবা অলসো বসাই, অথবা হচ্ছে কি বসাই? অ্যাজ ওয়েল এজ বসাই। যেইটা তোমার ভালো লাগে, সোজা কথা, যেইটা তোমার ভালো লাগে সেটা তুমি বসাইতে পারবা। আই ইনভাইটেড হিম ইনক্লুডিং হিজ ফ্যামিলি। এইখানে যে ব্যাপারটা হচ্ছে, ইনক্লুডিং এর ব্যাপারটা আলাদা করে মনে রাখবা। ইনক্লুডিং এর ক্ষেত্রে আসলে ভার্বকে ফলো না করে তুমি জাস্ট যখন দেখবা একটার সাথে আরেকটা জিনিস যুক্ত হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি ইনক্লুডিং বসাই দিবা। এখানে ভার্বের কোনো কানেকশন নাই। যখন দেখবা যুক্ত হচ্ছে, যেমন আই ইনভাইটেড হিম ইনক্লুডিং হিজ ফ্যামিলি, আমি তাকে দাওয়াত দিয়েছি তার কার সাথে?
ফ্যামিলির সাথে। কথা বুঝতে পেরেছো? এইখানে রুলস ফলো করার দরকার নাই, এইখানে তুমি জাস্ট দেখবা যে একটার সাথে আরেকটা যখন যুক্ত করে দিবে, তার সাথে তার বন্ধু, তার সাথে তার ভাই, এরকম যখন যুক্ত করে দিবে তখনই তার সাথে ইনক্লুডিং বসাই দিবা। এখানে ভার্বের কোনো কানেকশন নাই, এটাকে এক্সেপশনাল আলাদা করে একটু মনে রাখো, যদিও খুব একটা পরীক্ষায় আসে না। তারপরে দেখো হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ইন্টেলিজেন্ট। এটা ভাই একেবারেই সহজ, নট অনলি আছে তার মানে আমরা বাট অলসো বসাবো, আবার বাট অলসো থাকলে আমরা হচ্ছে নট অনলি বসাবো। খেয়াল করবো যে কোনো একটা বসাই দিলেই হবে। আপু আমি হচ্ছে ক্লাস নিচ্ছি অনলাইনে, আচ্ছা খেয়াল করবো যে কোনো একটা আমরা হচ্ছে বসাই দিব যেইটা আমাদের ভালো লাগে। কথা বুঝতে পেরেছো? যেটা আমাদের ভালো লাগে বলতে কি, নট অনলি থাকলে বাট অলসো, আইদার থাকলে অর, নাইদার থাকলে নর। কথা বুঝতে পেরেছো? তাহলে তুমি খেয়াল করবা যে এতগুলা সংযোজন তুমি একসাথে মনে রাখবা না, তুমি মনে রাখবা ভার্ব প্লুরাল হলে এন বসাবা, ভার্ব সিঙ্গুলার হলে অলসো বসাবা, আইদার থাকলে অর বসাবা, নাইদার থাকলে নর বসাবা, নট অনলি থাকলে বাট অলসো বসাবা। এত কষ্ট করে সবগুলা মনে রাখার দরকার নাই, সবগুলা মনে রেখে ব্রেইনকে প্রেসার দেওয়ারও দরকার নাই। এবার খেয়াল করো, যখন আমাদের ক্রম বা ধারাবাহিকতা বোঝাবে, ধারাবাহিকতা মানে কি, ধরো একটা কাজ হয়েছে তারপরে আরেকটা কাজ, তারপর আরেকটা কাজ, এইরকম যখন আমাদের ক্রম বা ধারাবাহিকতা বোঝাবে তখন আমরা কি করব? তখন আমরা সিকোয়েন্সকে ফলো করব, সারি বা ধারা ফলো করব। ধারাটা কি? প্রথমে ফার্স্টলি, তারপরে সেকেন্ডলি, তারপরে হচ্ছে থার্ডলি। তাহলে এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, তারপরে যদি আরেকটা কিছু আসে তখন তুমি আবার ফোর্থলি না দিয়ে তুমি দিবা হচ্ছে ফাইনালি। কি দিবা? তুমি দিবা হচ্ছে ফাইনালি। তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টে দিবা ফাইনালি। যদি আরেকটা থাকে, না থাকলে তো দরকার নাই। যদি আরেকটা দিতে বসে তুমি সেখানে ফোর্থলি না বসে তুমি বসাবা হচ্ছে ফাইনালি। তাহলে তুমি খেয়াল করবা যখন আমাদের সিরিয়ালি একই টাইপের কাজ দুইবার বা তিনবার হবে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এন্ড কি বসাবো? ফাইনালি। যেমন আই ওয়েন্ট টু স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি। আমি কোথায় পড়তে চাই? আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই। যেহেতু আমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাই, আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করা। ফার্স্টলি আই হ্যাভ টু মেক এ গুড রেজাল্ট ইন এইচএসসি। আমাকে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করতে হবে। সেকেন্ড কি করতে হবে? সেকেন্ডলি আমাকে হচ্ছে অ্যাডমিশনের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে হবে, কারণ তুমি যদি অ্যাডমিশনের জন্য ভালো করে প্রিপারেশনই না নাও তুমি তো চান্স পাবা না। তোমাকে অ্যাডমিশনের জন্য ভালো করে কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে। তাহলে সেকেন্ডলি আই হ্যাভ টু মেক আ গুড প্রিপারেশন ফর অ্যাডমিশন টেস্ট, এবং থার্ডলি আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য অ্যাডমিশন টেস্ট। তৃতীয়ত তোমাকে কি করতে হবে? অ্যাডমিশন টেস্টের জন্য হচ্ছে প্রিপারেশন, অ্যাডমিশন টেস্টে অ্যাটেন্ড করতে হবে, কারণ তুমি যদি অ্যাটেন্ড না করো তুমি কিভাবে চান্স পাবা? তোমার তো পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। তোমাকে তো এমনিতে বাসা থেকে ডাইকে না কি দিবে না, ঢাকা ভার্সিটি চান্স দিবে না। তোমাকে অবশ্যই কি করতে হবে? পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। এবার তারপরে যদি আরেকটা থাকে তখন হয়ে যাবে ফাইনালি। যেমন আমি বলতে পারি finally I have to pass in the examination. আমাকে পরীক্ষায় পাস করতে হবে। ফাইনালি আই হ্যাভ টু পাস ইন দ্য এক্সাম। আমাকে পরীক্ষায় কি করতে হবে? আমাকে পরীক্ষায় পাস করতে হবে। তাহলে তুমি খেয়াল করো, তাহলে এই যে যখনই আমরা হচ্ছে দেখবো যে একসাথে সিরিয়ালি আমাদের কাজ করতে হবে, তাহলে প্রথমে হবে ফার্স্টলি, তারপরে হবে সেকেন্ডলি, তারপর হবে থার্ডলি, তারপর আরেকটা কাজ হলে সেটা হয়ে যাবে ফাইনালি। কথা বুঝতে পেরেছো? তারপরে দেখো, যদি আমাদের প্রকৃত অর্থ বা প্রকৃত পক্ষে বোঝায় বা প্রকৃত অবস্থা বোঝায়, খেয়াল করবা প্রকৃত অবস্থা বোঝাতে আমাদের বসে হচ্ছে ইনফ্যাক্ট, আমাদের বসে হচ্ছে অ্যাকচুয়ালি, আমাদের বসে হচ্ছে ইনডিড। আমি বলবো তোমার কষ্ট করে তিনটাকে মনে রাখার দরকার নেই। তুমি তিনটাকে মনে রেখে কোনোভাবেই প্রেশার দিবা না ব্রেনের উপরে। তুমি জাস্ট মনে রাখবা হচ্ছে একটা। খেয়াল করবা, তুমি জাস্ট মনে রাখবা হচ্ছে একটা। খেয়াল করবা, তাহলে এই যে তুমি মনে রাখবা হচ্ছে একটা, তাহলে এই একটা তুমি কিভাবে মনে রাখবা? যে কোনো একটা, যেটা তোমার ভালো লাগে। হয় তুমি মনে রাখবা অ্যাকচুয়ালি, না হলে তুমি মনে রাখবা ইনফ্যাক্ট, না হলে তুমি মনে রাখবা ইনডিড। যেমন দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড টু ফিনিশড। কাজটা শেষ করা খুবই কঠিন। হার্ড মানে কি? কঠিন। অ্যাকচুয়ালি ইট ইজ ইম্পসিবল। প্রকৃতপক্ষে এটা কি? অসম্ভব। প্রকৃতপক্ষে কাজটা করা কি? অসম্ভব। প্রথমে বলেছে এটা খুবই কঠিন, পরবর্তীতে বলেছে যে না এটা শুধু কঠিন না, এটা হচ্ছে কি? অসম্ভব। তাহলে এই যে প্রকৃত অবস্থা বুঝাইতে আমরা কি বসাইছি? অ্যাকচুয়ালি। এখন কথা হলো, তুমি যে ভাই এখানে অ্যাকচুয়ালি না দিয়ে তুমি যদি এখানে ইনফ্যাক্ট বসাইতা তাহলেও সঠিক হইতো, কথা বুঝতে পেরেছো? ইনফ্যাক্ট ইট ইজ ইম্পসিবল। আবার হি ইজ ডিসঅনেস্ট, সে হচ্ছে অসৎ। ইনফ্যাক্ট হি ইজ এ থিফ, প্রকৃতপক্ষে সে একটা চোর। সে শুধুমাত্র অসৎ না, সে একটা চোর। তাহলে খেয়াল করবা এই যে আমাদের খেয়াল করবো, তাহলে প্রকৃতপক্ষে সে একটা কি? চোর। এখন তুমি এইখানে ইনফ্যাক্ট না দিয়ে তুমি যদি এখানে অ্যাকচুয়ালি দাও তাহলে আনসার হবে। তাহলে তোমার কষ্ট করে তিনটা মনে রাখা লাগবে না, তুমি মনে রাখবা যে কোনো কয়টা? মনে রাখবা যে কোনো হচ্ছে একটা।
কথা বুঝতে পেরেছো? তাহলে প্রকৃত অবস্থা বা প্রকৃত অর্থ বুঝাইতে আমাদের বসে হচ্ছে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড, কিন্তু আমরা মনে রাখবো যে কোনো একটা যেইটা আমাদের ভালো লাগে। কথা বুঝতে পেরেছো? হয় ইনফ্যাক্ট নাহলে অ্যাকচুয়ালি, এই দুইটাই আমরা মনে রাখার চেষ্টা করব। এইবার খেয়াল করো, অতিরিক্ত কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা যখন একটা ইনফরমেশন দেই, সেই ইনফরমেশন দেওয়ার পরে যখন আমরা আরো আমাদের মনে হয় যে আরেকটু তথ্য দেওয়া দরকার বা আরেকটু ইনফরমেশন দেওয়া দরকার, সেই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস বসাই। আমরা বসাই হচ্ছে ভাইয়া বিসাইডস, মোরেভার, ফার্দারমোর, ইন এডিশন, আমরা যে কোনো বসাই। এখন কথা হলো ভাইয়া আমি কোনটাকে মনে রাখবো? তোমার যেটাকে ভালো লাগে, তোমার এখানে যেটাকে ভালো লাগে তুমি তার মধ্যে যে কোনো একটাকেই বসাবা। কথা বুঝতে পেরেছো? এর অর্থ হচ্ছে এছাড়াও বা অধিকন্তু। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা বিসাইডসটাই মনে রাখে। আমি যে দেখি যে যারা পরীক্ষা দেয় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিসাইডসটাই মনে রাখে, আসলে বিসাইডস দিয়ে চলে আসে। আচ্ছা, আসলে কি দিয়ে চলে আসে? আসলে বিসাইডস দিয়ে চলে আসে। মানে আসছে মানে অতিরিক্ত তথ্য দিতে বলছে, বিসাইডস, অতিরিক্ত তথ্য দিতে বলছে, তাহলে কি দিয়ে চলে আসে? বিসাইডস। তো তোমরা যদি মনে রাখো যে ভাই আমি শুধু বিসাইডস দিয়ে আনসার করে আসবো, কোনো সমস্যা নেই, টিচার তোমাকে মার্কস দিতে বাধ্য, টিচার তোমাকে মার্ক দিবে। কথা বুঝতে পারছো? যেহেতু টিচার তোমাকে মার্ক দিবে, তুমি কষ্ট করে সবগুলাকে মাথায় নিয়ে ব্রেইনের উপরে প্রেসার দেওয়ার কোনো দরকার নাই। তুমি জাস্ট মনে রাখো বিসাইড অথবা মোরেভার, যেটা তোমার ভালো লাগে। যেমন হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক, একটা তথ্য দিলাম। তারপরে আবার বলতেছি না সে শুধু টিচার না, সে আবার কি? বিজনেসম্যান। এই যে তার সম্বন্ধে একটা অতিরিক্ত ইনফরমেশন দিয়েছি, এই দেওয়ার জন্য আমরা কি ইউজ করেছি? আমরা ইউজ করেছি বিসাইডস। এই যে অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার জন্য তার সাথে ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? বিসাইডস। এই যে অতিরিক্ত ইনফরমেশন দিতে গেলে এইখানে তুমি যদি মোরেভার দিতা তাহলে কি ভুল হইতো? খেয়াল করবা, না মোরেভার দিলেও এখানে ভুল হইতো না। কথা বুঝতে পেরেছো? আবার দেখো, দ্য প্লেস ইজ অসাম, জায়গাটা অসাধারণ। এরপরে আমরা এর সম্বন্ধে আবার আরেকটা ইনফরমেশন দিয়েছি যে আমরা চাইলে এটা থেকে মুভ করতে পারি। আমরা চাইলে এখান থেকে কি করতে পারি? মুভ করতে পারি। তাহলে এই যে একটা অতিরিক্ত ইনফরমেশন, এটার ক্ষেত্রে আমরা কি দিব? আমরা দিব হচ্ছে মোরওভার। খেয়াল করবো, আমরা কি দিব? মোরওভার। কথা বুঝতে পেরেছো? তাহলে এই যে অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে বিসাইডস অথবা আমরা কি বসাবো? মোরওভার। আবার দেখো, যদি দেখো অতিরিক্ত তথ্য দিচ্ছে, অতিরিক্ত কিছু যোগ করতেছে বাট টু আছে, তাহলে তুমি কি বসাই দিবা? ইন এডিশন। খেয়াল করবা, যদি দেখো টু আছে তাহলে তুমি কি বসাই দিবা? ইন এডিশন। ইন এডিশন টু। In addition to this team, Saqib will join here tomorrow. কথা বুঝতে পেরেছো? Saqib will join here tomorrow. In addition to this team, Saqib will join here tomorrow. মানে এই টিমের সাথে সাকিব কি করবে? জয়েন করবে। কথা বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করবা, এই যে অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে তুমি হয় বসাবা বিসাইডস, না হলে কি বসাবা? না হলে বসাবো হচ্ছে মোরেভার। যদি দেখো যে তুমি শুধুমাত্র হচ্ছে ইয়া আছে, এই টু আছে, সেই ক্ষেত্রে তুমি বসাবো হচ্ছে ইন এডিশন। সেক্ষেত্রে তুমি কি বসাবা? সেই ক্ষেত্রে তুমি বসাবো হচ্ছে ইন এডিশন। ওকে, আসো এর পরেরটা। যদি দেখো বিপরীত বোঝাচ্ছে, আচ্ছা বিপরীতে মনে হয় রস্বীকার হয় আমি যদি ভুল না করি। আচ্ছা, যদি দেখো বিপরীত বোঝাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে বাট বসে, ইয়েট বসে, দো অলদো বসে, ইনস্টেড বসে, অন দ্য আদার হ্যান্ড বসে, অর বসে, হাউএভার বসে, অনেকগুলাই বসে। এখন কথা হলো ভাইয়া এতগুলা কি আমি মনে রাখতে পারবো? তোমাকে এতগুলো মনে রাখতে বলছে কে? এতগুলো তুমি কেন জোর জবরদস্তি করে মনে রাখবা? ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রেই বিপরীত বুঝাইলে বসে হচ্ছে বাট। বিপরীত বুঝাইলে কি বসে? বাট। তাহলে তুমি মনে রাখবা, যদি দেখো বিপরীত কথা বলেছে, মানে একটা ভালো তো পরেরটা খারাপ, একটা খারাপ তো পরেরটা ভালো, এই যে বিপরীত টাইপের, ভাই তো এরপর সবসময় ভার্বের বেস ফর্ম বসে না। আচ্ছা, কোনটার পরে ভাইয়া ভার্বের বেস ফর্ম বসে কিনা? আচ্ছা, কোনটার পর একটু বলো তো আমি জানিয়ে দিব কোনটাকে মিন করছো, কোনটাকে মিন করছো একটু বলো, আমি ক্লিয়ার করে দিব ভাই। হ্যাঁ, তাহলে খেয়াল করো, এই যে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বসে হচ্ছে বাট। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে না। ও তামিও খেয়াল করবা, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে কিনা? টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, যেটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ। এখন কত হলো ভাইয়া, সবসময় কি টু এর পরে ভার্বের বেস ফর্মই বসবে? না, এমন কোনো কথা নাই যে টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্মই বসবে। কেন? তার কারণটা হচ্ছে এই যে দেখো, আমরা আগেরটার মধ্যে কি করেছি? ইন এডিশন টু দিস টিম, এখানে কি আমরা V1 বসাইছি? না, বসাই নাই। আবার খেয়াল করো, আমরা যখন বলি যে I went to the library with a view to reading book. খেয়াল করো, I went to the library with a view to reading book. খেয়াল করো, তখন কিন্তু আমি আর উইথ এ ভিউ টুর পরে রিড বসাচ্ছি না, রিডিং বসাচ্ছি।
কেন বসাচ্ছি? কারণ এখানে টু এর আগে আবার আছে কি উইথ এ ভিউ, যেটা হচ্ছে আমাদের ফ্রেজাল, আর ফ্রেজালের পরে কি হয় ভার্ব প্লাস আইএনজি হয়। এই জন্য এটা মনে রাখবা, হ্যাঁ টু এর পরে ভি ওয়ান বসে, বাট এটা বাধ্যতামূলক না, হচ্ছে বসতেই হবে এমন না, কথা বুঝতে পেরেছো? বাট বসলে সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। তাহলে খেয়াল করবা যে আমাদের যখন বিপরীত বোঝাবে 90% ক্ষেত্রে বাট বসবে। তুমি জাস্ট মনে রাখবা যে 90% ক্ষেত্রে বাট বসাবা যদি দেখো বাক্যের শুরুতে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে তাহলে দো অথবা অল দো বসাবা। কথা বুঝতে পেরেছো? বাক্যের শুরুতে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে তাহলে দো অথবা অল দো বসাবা। তাহলে খেয়াল করবা, তাহলে 90% ক্ষেত্রে আমাদের বসবে কি বাট, বিপরীত বুঝাইলেই বসাই দিবা হচ্ছে বাট। খেয়াল করবা। তবে যদি আমাদের দেখো হচ্ছে সেন্টেন্সের শুরুতে আছে তখন বাট না বসায় দো বসাই অথবা অল দো বসাই। যেমন হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট, সে ধনী কিন্তু সে অসৎ। তাহলে বিপরীত কথা, একটার মধ্যে সে বলেছে সে ধনী, পরেরটার মধ্যে বলেছে সে অসৎ। তাহলে এই যে দুইটা বিপরীত কথা কি দিয়ে যুক্ত করেছি? বাট দিয়ে যুক্ত করেছি। কি দিয়ে যুক্ত করেছি? বাট দিয়ে যুক্ত করেছি, বিপরীত। আবার দেখো হি ট্রাইড হার্ড ইয়েট হি কুডেন্ট গেট দ্য জব, সে চেষ্টা করেছে তারপরেও সে চাকরিটা পায়নি। তাহলে কাজটা বিপরীত হয়েছে না? নর্মালি যেহেতু সে চেষ্টা করেছে, তার কি করার কথা ছিল? চাকরিটা পাওয়ার কথা ছিল, কিন্তু সে কি চাকরি পেয়েছে? না, সে চাকরি পায় নাই। এই যে বিপরীত ঘটনাটা ঘটেছে, দ্যাটস ওয়াই তার ক্ষেত্রে আমরা কি বসাবো? আমরা হচ্ছে ইয়েট বসাইতে পারি। এখন কত হলো ভাইয়া, আমি ইয়েট না বসাই তুমি এখানে বাট বসাইলেও সঠিক, এখানে বাট বসাইলেও সঠিক, বাট হি কুডেন্ট গেট দ্য জব। কথা বুঝতে পেরেছো? সো এই জন্যই বলেছি যে 90% ক্ষেত্রে তুমি হচ্ছে বাটকে বসাইতে পারবা। আবার দেখো হি ইজ ডিসঅনেস্ট হি হেল্পস আদার্স, সে অসৎ কিন্তু সে বাকিদেরকে কি করে? সাহায্য করে, তাই না? এখন একটা অসৎ ব্যক্তি কি সাহায্য করে? নর্মালি তো করার কথা না। তাহলে কাজটা কি বিপরীত ঘটেছে না? যেহেতু সে অসৎ তার সাহায্য করার কথা না, কিন্তু সে সাহায্য করছে। আর এই বিপরীত ঘটনা ঘটার জন্য আমরা কি বসাচ্ছি? আমরা হচ্ছে বাট বসাচ্ছি, কিন্তু যেহেতু শুরুতে আছে আমরা বাট না বসায় আমরা কি বসাবো? আমরা দো বসাবো। কথা বুঝতে পেরেছি? আমরা কি বসাবো? আমরা দো বসাবো। তাহলে খেয়াল করবো, যখনই আমাদের সেন্টেন্সে বিপরীত কিছু মিন করবে বা বিপরীত কিছু বুঝাবে আমরা কি বসাবো? আমরা বসাবো হচ্ছে বাট। কথা বুঝতে পারছি? যদি শুরুতে থাকে সেই ক্ষেত্রে আমরা বসাবো দো। যেমন হি ইজ গুড এট ম্যাথ হিজ ব্রাদার ইজ ডাল এট ম্যাথ, বলেছে সে ম্যাথে ভালো বাট তার ভাই ম্যাথে ভালো না। তাহলে বিপরীত হলো না? আমরা এক্সপেক্ট করি কি যেহেতু সে ম্যাথে ভালো তার ভাইও হয়তো কি হবে? ম্যাথে ভালোই হবে, কিন্তু সেই ঘটনাটা ঘটে নাই, বিপরীত হয়েছে। যেহেতু বিপরীত হয়েছে তুমি অন দা আদার হ্যান্ড বলতে পারো। তোমার যদি মনে হয় আমি অন দা আদার হ্যান্ড মাথায় রাখবো না, তুমি নর্মালি বাট মনে রাখতে পারো, বাটকে মনে রাখতো। হি ইজ গুড এট ম্যাথ বাট হিজ ব্রাদার ইজ ডাল এট ম্যাথ, সে ম্যাথে ভালো বাট তার ভাই ম্যাথে ভালো না। কথা বুঝতে পেরেছো? তাহলে বলেছি বিপরীত বুঝাইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বসাবা হচ্ছে বাট, শুধু সেন্টেন্সের শুরুতে বসলে সেক্ষেত্রে বসাবা হচ্ছে দো অথবা অল দো। আসো পরেরটা, কম্পারিজন বা তুলনা বুঝাতে। আমাদের তুলনা বুঝাতে বসে হচ্ছে দেন, বসে হচ্ছে সিমিলারলি লাইকওয়াইজ, বসে হচ্ছে অ্যাজ এ সোয়েস। এখন কত হলো ভাইয়া, আমি কোনটাকে বসাবো বা আমি বুঝবো কি করে যে এইখানের কোনটাকে আমার কি করতে হবে? বসাইতে হবে, বা এইখানে কোনটাকে বসাইলে হচ্ছে আমারটা কি হবে? পারফেক্ট হবে। এইটা আমি বুঝবো কি করে? খেয়াল করবা, এইটা বুঝার জন্য তোমাকে যেটা করতে হবে, খেয়াল করবা হি ইজ বেটার দ্যান সিয়াব। মনে রাখবা এই যে দেন এবং এজেস, দেন এবং এজেস, দেখবা এরা বেসিক্যালি তুলনা করে নাউন এবং প্রনাউনের মধ্যে। দেন এবং এজেস তুলনা করে নাউন এবং প্রনাউনের মধ্যে। আর ওই যে সিমিলারলি এবং লাইকওয়াইজ, সিমিলারলি এবং লাইকওয়াইজ এই দুইটা হচ্ছে তুলনা করে ক্লজের মধ্যে, মানে যেখানে সাবজেক্ট ভার্ব থাকে, সোজা কথা যেখানে সাবজেক্ট ভার্ব থাকে সেটার মধ্যে। এখন কত হলো ভাইয়া, খেয়াল করবো সিমিলারলি লাইকওয়াইজ এর মধ্যে কোনটাকে নিব? যেটা তোমার ভালো লাগে। সিমিলারলি এবং লাইকওয়াইজ একই ক্ষেত্রে বসে, তোমার মন চাইলে তুমি সিমিলারলিও বসাইতে পারবা, তোমার মন চাইলে তুমি লাইকওয়াইজ বসাইতে পারবা। যেইটা বসাবা ওইটাই সঠিক, যেটা বসাবা সেটাই সঠিক। কথা বুঝতে পেরেছো? সিমিলারলি বসালো সঠিক, লাইকওয়াইজ বসাইলো সঠিক। এইবার কথা হলো ভাই দেনটাকে কখন বসাবো, এজেস কে কখন বসাবো? ভাইয়া নরমাল কম্পারেটিভ হলে দেন, পজিটিভ হলে এজেস। যেমন দেখো হি ইজ বেটার, দেখো তুলনা কার কার হয়েছে? হি এর সাথে শিহাবের তুলনা হয়েছে। ভাইয়া হিটা কি প্রনাউন না? শিহাব কি নাউন না? তাহলে তুলনাটা কার হয়েছে? নাউনের সাথে প্রনাউনের না? তাহলে ওই যে বলেছি যখন তুমি দেখবা নাউনের সাথে অথবা প্রনাউনের সাথে তুলনা হচ্ছে তখনই তুমি বুঝে যাবা তোমার হয় বসবে দেন, না হলে বসবে অ্যাজেস। এবার দেখো এখানে আছে বেটার,
বেটার তো কম্পারেটিভ, আর কম্পারেটিভে আমাদের কি বসে না, অ্যাজ এস বসে না, তাহলে কি হবে, আনসার হবে দেন। আর পরটা দেখো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার। এই যে হি এর তুলনা হয়েছে কার সাথে, ব্রাদারের সাথে। এই যে হি এর তুলনা হয়েছে ব্রাদারের সাথে, তাহলে নাউন প্রনাউনের তুলনা, আর যেহেতু নাউন প্রনাউনের তুলনা আমাদের কি বসবে, আমাদের অ্যাজ এস বসবে। আমাদের কি বসবে, আমাদের অ্যাজ এস বসবে। এবার দেখো, দ্য বাইকার রোড দ্য বাইক কেয়ারফুলি। এবার খেয়াল করো, এইবার তুলনাটা কিন্তু নাউনের মধ্যে হয় নাই, এই পাশে একটা ক্লজ আছে, এই পাশে আরেকটা ক্লজ আছে। যেহেতু দুইটা ক্লজ আছে, হয় আমাদের ভাইয়া দেনটা আরেকবার বুঝলে ভালো হতো। আচ্ছা, দেনটা হচ্ছে একেবারে সিম্পল, আমি তোমাকে বলি, দেখবা দুইটা নাউনের মধ্যে তুলনা হচ্ছে, অথবা দুইটা প্রনাউনের মধ্যে তুলনা হচ্ছে, নাউন প্রনাউনের মধ্যে, সোজা কথা, নাউন প্রনাউনের মধ্যে তুলনা, এবং হচ্ছে কম্পারেটিভ থাকবে, কম্পারেটিভ থাকবে। খেয়াল করবা কম্পারেটিভটা কিরকম, এই যে দেখো বেটার, এই বেটারটা হচ্ছে কম্পারেটিভ, গুড, বেটার, বেস্ট, তাই না, বিউটিফুল, মোর বিউটিফুল, ওই মোর বিউটিফুলটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কথা বলছে হচ্ছে বিউটিফুল, মোর বিউটিফুল। আবার আমি বলতে পারি হচ্ছে তোমার কি বলে, আচ্ছা ওই যে ব্রিলিয়ান্ট, মোর ব্রিলিয়ান্ট, ওই যে মোরটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। কথা বুঝতে পেরেছো, সেই কম্পারেটিভ ফর্ম থাকলে আমরা দেন বসাই, যেমন বেটার আছে তাই কি বসাইছি, দেন বসাইছি। তাহলে তুমি খেয়াল করবা, নাউন প্রনাউনের মধ্যে তুলনা হচ্ছে পজিটিভ ডিগ্রি, তাহলে অ্যাজ এস। নাউন প্রনাউনের মধ্যে তুলনা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে দেন। দুইটা ক্লজের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে হয় সিমিলারলি না হলে লাইকওয়াইজ, যেইটা তোমার ভালো লাগে, এই দুইটার মধ্যে যেটা তোমার ভালো লাগে, যেইটা তুমি বসাবা সেটাই সঠিক। কথা বুঝতে পেরেছো, যেইটা তোমার ভালো লাগে সেটা হচ্ছে কি সঠিক। পরেরটা দেখো, এস, সিন্স, বিকজ, ফর, কারণ বুঝাইতে। খেয়াল করবো, কারণ বুঝাইতে বসে এস, বসে সিন্স, বসে বিকজ, এবং বসে ফর। এর মধ্যে আমরা কখন কোনটাকে বসাবো আমরা বুঝবো কি করে, একেবারে ভাইয়া সিম্পল ওয়ে। এস, সিন্স, বিকজ তিনটা একই ক্ষেত্রে বসে, তিনটাই বসে হচ্ছে ক্লজের ক্ষেত্রে, মানে সোজা কথা যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব থাকলেই তাকে আমরা ক্লজ বলি। ক্লজের ক্ষেত্রে এই তিনটার যে কোনো একটা, কিন্তু যদি সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে ফর বসাবা। যদি সাবজেক্ট ভার্ব না থাকে, যদি সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে আমরা ফর বসাবো। তাহলে সাবজেক্ট ভার্ব থাকলে অ্যাজ, সিন্স, বিকজ, তার মধ্যে যেইটা তোমার ভালো লাগে সেটাকে বসাই দিবা, যেইটা তোমার পছন্দ সেটাকে বসাই দিবা। আর যদি দেখো সাবজেক্ট ভার্ব নাই তাহলে ফর বসাই দিবা। যেমন দেখো, as he was poor he couldn't afford it, সে এটা অ্যাফোর্ড করতে পারে নাই, তার কারণ কি, তার কারণ হচ্ছে সে গরিব। তার কারণ কি, তার কারণ হচ্ছে সে গরিব। এবং যেহেতু দুইটা ক্লজ আছে তাই তার ক্ষেত্রে আমরা কি বসাইছি, as। এখন তুমি এখানে as না বসায়া বিকজ বসাইলো, কোনো ভুল ছিল না, কোনো ভুল ছিল না। কথা বুঝতে পেরেছো, সিন্স বসাইলো কোনো কি ছিল না, ভুল ছিল না। আবার দেখো, হি ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল, সে এখানে অনুপস্থিত, তার কারণ কি, তার কারণ হচ্ছে সে অসুস্থ। সে এখানে অনুপস্থিত থাকার কারণ হচ্ছে সে অসুস্থ। তাহলে এই যে কারণ বুঝাচ্ছে আমরা কি বসাইছি, বিকজ। এখানে তুমি বিকজ না বসাইয়া এস বসাইলেও সঠিক, সিন্স বসাইলেও কি সঠিক। আবার দেখো, ফর হিজ বিহেভিয়ার নোবডি লাইকস হিম, তার ব্যবহারের কারণে তাকে কেউ পছন্দ করে না। কিসের কারণে, ব্যবহারের কারণে। এবার দেখো তো এখানে কোনো সাবজেক্ট ভার্ব আছে কিনা, নাই। হিজটা হচ্ছে পসেসিভ, বিহেভিয়ার হচ্ছে নাউন। যেহেতু এইখানে সাবজেক্ট প্লাস ভার্ব নাই, সাবজেক্ট ভার্ব নাই, তাই আমাদের এখানে কি বসবে, আমাদের এখানে ফর বসবে। তাহলে সাবজেক্ট ভার্ব থাকলে অ্যাজ, সিন্স, বিকজ, আর সাবজেক্ট ভার্ব না থাকলে হবে ফর। আজকে ক্লাস কি পড়ে নেবে, পেইড ব্যাচে অবশ্যই পড়ে নেওয়া হবে। পেইড ব্যাচের যারা আসো তোমাদের জন্য অবশ্যই অবশ্যই পড়ে নেওয়া হবে। কথা বুঝতে পেরেছো, অবশ্যই পড়ে নেওয়া হবে। আচ্ছা, তারপরে হচ্ছে খেয়াল করো, আচ্ছা যেমন দেখো, সিন্স দ্য ওয়াটার ওয়াজ পলিউটেড দে কুডন্ট ড্রিঙ্ক ইট, তারা পানিটা পান করতে পারে নাই, তার কারণ কি, তার কারণ হচ্ছে পানিটা দূষিত ছিল। তাহলে এই যে কারণ বুঝাইতে আমরা কি বসাইছি, আমরা সিন্স বসাইছি। কারণ বুঝাইতে কি বসাইছি, সিন্স বসাইছি। পরেরটা দেখো, কন্ডিশন বা শর্ত বুঝাইতে আমাদের বসে হচ্ছে ইফ, ইন কেস, বসে আনলেস, বসে টিল, আনটিল। এটা একেবারে সিম্পল ব্যাপার। ইফ, ইন কেস মানে হচ্ছে যদি, আনলেস মানে হচ্ছে যদি না, আর আনটিল, টিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। এইটা একেবারে অর্থ অনুযায়ী তুমি ইজিলি দিতে পারবা যে যদি তুমি ইনসিস্ট করো তাহলে আমি জয়েন করব। যদি বুঝাইছে তাহলে ইফ বসাবা। যদি না তুমি পড়াশোনা করো তুমি ফেল করবে। খেয়াল করো, ভুল করা যাবে না। পড়াশোনা করলে ফেল করবে নাকি না করলে ফেল করবে, না করলে ফেল করবে। তাহলে যদি না তুমি পড়াশোনা করো তাহলে তুমি কি করবে, তাহলে তুমি ফেল করবে। আর যদি না বুঝাইতে আমাদের কি হবে, যদি না বুঝাইতে হচ্ছে আনলেস হবে। তাহলে যদি বুঝাইতে ইফ হবে, যদি না বুঝাইতে আনলেস হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক।
অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি আসি। অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি আসি। তাহলে এই যে যতক্ষণ না পর্যন্ত বোঝাতে কি বসে বসে হচ্ছে আনটিল। ভাই রুটিন কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ রুটিন চেঞ্জ হয়েছে। আমাদের 27-এর যে পেইড ব্যাচ, সেই পেইড ব্যাচের রুটিনটা চেঞ্জ হয়েছে। রবি মঙ্গল বৃহস্পতির পরিবর্তে ক্লাস হবে বুধ বৃহস্পতি শুক্রবার, টাইম আগেরটাই, রাত 8:15। রাত 8:15। কথা বুঝতে পেরেছি? পিডিএফ দেবে? হ্যাঁ দেওয়া হবে ভাই, কোনো সমস্যা নেই। রাত 8:15, জাস্ট পেইড ব্যাচের টাইমটা চেঞ্জ হয়েছে ভাই। হ্যাঁ রবি মঙ্গল বৃহস্পতির পরিবর্তে বুধ বৃহস্পতি শুক্রতে চলে আসছে, মাথায় রেখো। ওকে আসো, তারপর হচ্ছে উদাহরণ দেওয়া বোঝাতে বসে হচ্ছে ফর এক্সাম্পল এবং সাচেস, দুইটাই সঠিক। কথা বুঝতে পেরেছ? যেইটা তোমার ভালো লাগে, তুমি যদি ফর এক্সাম্পল দিতে চাও তাহলেও সঠিক, তুমি যদি সাচেস দিতে চাও তাহলেও সঠিক। কথা বুঝতে পেরেছো? যেমন মেনি ওয়াইল্ড এনিম্যাল আর এক্সিস্ট ইন সুন্দরবন, বলেছে সুন্দরবনে অনেক বন্য প্রাণী থাকে, যেমন টাইগার, ক্রোকোডাইল, তারপরে হচ্ছে শুকর। কথা বুঝতে পেরেছো? মানে বাঘ, তারপরে হচ্ছে কুমির, তারপর হচ্ছে শুকর। আবার দেখো মেনি কান্ট্রিজ ট্রাইং টু ডেভেলপ দেয়ার গার্মেন্টস, অনেক দেশ তাদের গার্মেন্টসকে ডেভেলপ করার বা উন্নতি করার চেষ্টা করছে। উদাহরণস্বরূপ কে কে? বাংলাদেশ, ভিয়েতনাম, চায়না। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা মনে রাখবা, দিয়ে চলে আসবা, কঠিনের কোনো চিন্তাই নেই, যেইটা ভাল লাগে দিয়ে চলে আসবা। যদি মন চায় ফর এক্সাম্পল দিবা তাহলেও সঠিক, যদি মন চায় সাচেস দিবা তাহলেও সঠিক, যেইটা তোমার ভাল লাগে দিয়ে চলে আসবে, একবার ইজি ওয়ে। এবার আসো ফলাফল বুঝাইতে। ফলাফল বুঝাইতে আমাদের অনেকগুলো জিনিস বসে হচ্ছে সো, বসে হচ্ছে দেয়ার ফর, বসে হচ্ছে থাস, বসে হচ্ছে কনসিকুয়েন্টলি, বসে হচ্ছে ফাইনালি, বসে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। সবগুলাই বসে। কথা বুঝতে পেরেছো? তোমার যেটা ভালো লাগে তুমি দিয়ে আসবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি স্টুডেন্টরা হয় সো বসায়, না হলে অ্যাজ এ রেজাল্ট বসায়। এই দুইটাই বেসিক্যালি বসায়। কথা বুঝতে পেরেছো? এই দুইটাই হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বসায়। তো তোমাদের যদি বাকি সবগুলো মনে রাখতে কষ্ট হয়, প্যারা হয়, তাহলে এই দুইটা মনে রাখো, হয় সো বসাই দিয়ে আসবা, না হলে অ্যাজ এ রেজাল্ট দিয়ে আসবা। হয় সো দিয়ে আসবা, না হলে অ্যাজ এ রেজাল্ট দিয়ে আসবা। যেমন হি ট্রাইড হার্ড, সে অনেক চেষ্টা করেছে। ফলাফল স্বরূপ সে কি করেছে? সেটা ভালো রেজাল্ট করেছে। এখানে অ্যাজ এ রেজাল্টও সঠিক, কনসিকুয়েন্টলি সঠিক, সো দিলেও সঠিক। আবার হি গেভ মি আ লট অফ মানি, সে আমাকে অনেক টাকা দিয়েছে। সো ফলাফল স্বরূপ আমি কি করেছি? আমি একটা বিজনেস শুরু করেছি। এখানে সোনা দিয়ে তুমি অ্যাজ এ রেজাল্ট দাও, তাহলেও সঠিক। আই গট জিপিএ 5, আমি জিপিএ 5 পেয়েছি, সো আমি ভালো ইউনিভার্সিটির জন্য কি করতে পারবো? চেষ্টা করতে পারবো। যেটা তোমার ভালো লাগে। আমি বলেছি এতগুলা বসে তুমি হয় মনে রাখবা সো, না হলে মনে রাখবা কি? অ্যাজ এ রেজাল্ট। এতগুলা মনে রাখার দরকার নাই। এইবার খেয়াল করো, আমাদের সামটাইমস কানেক্টর হিসেবে কিছু WH ওয়ার্ড বসে, যেমন হোয়াট, হু, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, এইগুলা বসে। এখন এইগুলার ক্ষেত্রে তবে সিম্পল, তুমি জাস্ট মনে রাখবা কি বা যেটা বোঝাতে হোয়াট, ব্যক্তির ক্ষেত্রে বসবে হু, বস্তুর ক্ষেত্রে বসবে হুইচ, জায়গা বোঝাতে হোয়ার, সময় বোঝাতে হোয়েন, কিভাবে বোঝাতে কি হবে? হাউ। আবারও বলছি, কি বা যেটা বোঝাতে হোয়াট, ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে হুইচ, জায়গা বোঝাতে হোয়ার, সময় বোঝাতে হোয়েন, কিভাবে বোঝাতে কি হবে? হাউ। যেমন দেখো আই নো দ্য বয়, বয় কি ভাইয়া? ব্যক্তি, তাহলে ব্যক্তির ক্ষেত্রে কে বসবে? ব্যক্তির ক্ষেত্রে হু বসবে। আবার আই নো হোয়াট আই হ্যাভ টু ডু, আমি জানি আমার কি করতে হবে। এই যে কি বোঝাতে কি বসে? হোয়াট। আই লাভ দ্যাট বুক, বুকটা হচ্ছে বস্তু, বস্তুর ক্ষেত্রে কি বসে? বস্তুর ক্ষেত্রে হুইচ বসে। আবার আই নো দ্য প্লেস, প্লেস মানে কি? জায়গা, জায়গার ক্ষেত্রে কি বসে? হোয়ার বসে। আবার এভরিওয়ান নোজ দ্য টাইম, টাইম মানে কি? সময়, সময়ের ক্ষেত্রে কে বসে? সময়ের ক্ষেত্রে হোয়েন বসে। সময়ের ক্ষেত্রে কে বসে? হোয়েন। তার মানে সিম্পল ব্যাপার, জাস্ট দেখবার কানেক্টর বসাই দিবা, দেখবার কানেক্টর বসাই দিবা। ব্যক্তি থাকলে হু, তারপর হচ্ছে কি বা যেটা বোঝাতে হোয়াট, বস্তু থাকলে হুইচ, জায়গা বোঝালে হোয়ার, সময় বুঝালে কি দিয়ে আসবা? হোয়েন দিয়ে আসবা। কথা বুঝতে পেরেছি? একেবারে সিম্পল জিনিস। এবং এইটা হলো আমাদের আজকের সেন্টেন্স কানেক্টর।